গুড মর্নিং বন্ধুরা, রিপন সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তোমরা তো বিয়ের একটা অধিবাসের ভিডিও দেখতে পারলে, কিন্তু ভিডিওগুলো দিতে আমার লেট হচ্ছে, সরি কি বলবো তোমাদেরকে। তো এই যে এখন হচ্ছে অধিবাস, তারপরে এই যে ভাইকে এখন মানে মেকআপ করা হচ্ছে, একটু ভাগ্নি মেকআপ করে দিচ্ছে, আমি একটু হালকা পাতলা করে নিলাম। আর এদিকে দেখো মানে মেয়ের বাড়িতে হচ্ছে আশীর্বাদের তত্ত্ব পাঠানো হলো, আমাদের বাড়িতে পরে আশীর্বাদ হয়। তো যে বিয়ের দিনই আশীর্বাদ করা হয়, তো যে সব কিছু তত্ত্ব যে এগুলো সব আমি সাজিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো দেখো এই যেদিকে দিদিভাই আমি সবাই দাঁড়িয়ে আছি, যাবে না সবাই তত্ত্ব নিয়ে যাবে, আর এদিকে আমরাও যাব জল সইতে, তার জন্য রেডি হব। তো দেখো এইদিকে মাও দাঁড়িয়ে আছে, দেখছে সবাই মিলে। আর কাকিমণি এদিকে সব কিছুর মধ্যে সিঁদুর দিয়ে দিচ্ছে, সিঁদুর দিতে হয় নিয়ম অনুযায়ী। এদিকে আমার বাবা, মামা, শ্বশুর, মানে আমাদের পাশের বাড়ি বাবার বন্ধু ওরা আর হচ্ছে দাদা, ওরা সবাই মিলে যাবে, 5 জনের মতো গেছিলো ওখানে আশীর্বাদ করতে। তো যে যাচ্ছে, আর এদিকে ক্যামেরাম্যান ফটো তুলছে, ক্যামেরাম্যানকে বলা হচ্ছে ভালো করে ফটো তুলে নাও। ও ছিলই না, প্রথমে ডাকা হলো, আর কি বলবো। তো বিয়ের পর দুরকম হয়েই থাকে। আর দেখো তারপরে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যে মানে সবাই রেডি হয়ে যাচ্ছে, মানে যাবে বলে এখন 7 পাক ঘুরে নিচ্ছে। নিয়ম অনুযায়ী 7 বা 5 পাক ঘুরতে হয় সব কিছু নিয়ে, তো 7 পাক ঘুরে নিচ্ছে। আর এদিকে সবাই সব কিছু নিয়েছে, কি বলবো তোমাদের, মাছটা আর কেউ নিচ্ছিল না ঘোরার জন্য। তারপরে জামাইবাবু ভাই আমাদের, উনি বলছে সব কিছু নিয়ে ঘোরা হচ্ছে, মাছটা কেউ ধরছে না দেখে জামাইবাবু নিজেই তুলে নিল মাছ। যাওয়ার সময় মাছটা নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দিদিভাই বলছিল এইভাবে নিয়ে যাতে সুবিধা হবে, আর একদম মানে লোক কম হয়েছে, তত বেশি হয়ে গেছে, তো যাচ্ছিলো দিদিভাইয়ের রোড পর্যন্ত এগিয়ে দিচ্ছিলো। আর আমি বাড়ি থেকে ভিডিও করছিলাম, ভিডিওটা তেমন ভালো লজ্জাও লাগছিলো, বাড়িতে ভর্তি লোক, তো এক এক করে সব যাচ্ছে। আর এদিকে মেয়ের মানে ছেলের গায়ের হলুদ যদি মেয়ের বাড়িতে না পাঠানো তাহলে মেয়ে স্নান করতে পারবে না, এটা মেয়ের বাড়ির নিয়ম ছিল। তো তাড়াতাড়ি করে যেতে বসে যেতে, তাও লেট হয়ে যাচ্ছে। আর এদিকে ফোন আসছে যে হলুদটা কখন আসবে। আর এই যে কাকিমা এখন গাড়ি চাকার মধ্যে জল দিয়ে দিচ্ছে, শুভ কাজে তো গাড়ি চাকা জল দিতেই হয়, না দিলে হয়ই না। তো এক এক করে এইভাবে চলে যাচ্ছে এখন আশীর্বাদের। আর এদিকে আমরাও এখন ঝটপট রেডি হয়ে যাব হচ্ছে জল ভরতে, জল ভসে এসে আবার রেডি হয়ে আবার যেতে হবে ছেলের বাড়িতে। কি বলবো, তাড়াতাড়ি করবো না, বিয়ের দিকে কোন দিক থেকে সময় চলে যায় বোঝাই যায় না, এদিক ওদিক করতে করতে। আর এদিকে বাড়ির বউদের তো একটু বেশিই চাপ থাকে, সব দিকে সামলাতে হয়, এদিক মানে ওই দিক। আর কি বলবো, মানে সেরকম করে ফটোই তুলতে পারি। হাই বন্ধুরা, আমি সুস্মিতা, রিপন সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি তো ভালো আছি, আশা করছি তোমরা ভালো আছো। দেখো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব জল সইতে। আজকে দাউরের বিয়ে, এই যে আমার বোন ওরা রেডি হচ্ছে, ওরাই আজকে আসছে। আর সবাই রেডি হয়ে গেছে, একটু পরে আমরা বেরোবো। আর যে বোন যাবে না করতেই যে একটু আগে এসে পৌঁছলো, এখন সবাই মিলে বেরোবো। আমি একটা মালা করেছি, তিলহারি মালা করেছি, ফার্স্ট টাইম করলাম, আমার খুব একটা শখ ছিল, এটা আমি করলাম। তো আমরা এখন সবাই মিলে জল খেতে যাবো, তো আমার গলাটা বসে গেছে, আর এদিকে বাজনার আওয়াজে শোনা যাচ্ছে না। তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কাজী শাশুড়ি, মামার শাশুড়ি সবাই নাচছে, দিদিভাই হচ্ছে ঘর থেকে প্রদীপগুলো বের করে দিচ্ছে, জল খেতে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই মিলে সুন্দর হলুদ শাড়ি পরেছে, আর বললো দিলাম শাড়ি পরলো, আর ওই কাকিমা পরলো না। এই দেখো আমি দিদা বোন যাচ্ছি, আমার দিদা আমার সাথে জল খেতে যাচ্ছে। কান্না করছিল যাবে না কেন। আর এইদিকে দেখো সবাই যাচ্ছে জল সইতে, পাখা নিচ্ছে, আমাদের
নোংরা জল এখানে, এই জল দিয়ে চান করলে পরে চুলকাটি হবে গাইস, আর কিচ্ছু হবে না। নর্দমা দাঁড়া কারো পাইছি এটা আধা কোশি জল দিবে, এক কোশি জল দিবে, ওরাই দিয়ে দিবনি খালি।